আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মাঝে জানতে পারবো তিনজন ব্যক্তি ও আল্লাহর একজন ফেরেশতার বিরল ঘটনা সম্পর্কে। তো বন্ধুরা, বেশি কথা না বলে আজকের মূল ভিডিও শুরু করা যাক। বনি ইসরায়েলদের, যাদের হিব্রু বলে ডাকা হতো, পাপের কারণে তাদের অনেককে বন্দি করে বেবিলনে নিয়ে যাওয়া হয়েছিল। এই সময় রাজা বখতে নাসার মানুষের মতো করে সোনা দিয়ে এক বিশাল মূর্তি তৈরি করলেন। তারপর তিনি তার সকল রাজকুমার, শাসক এবং বিচারকদের সকলকে একটি বিশেষ সভায় ডাকলেন। যদিও দানিয়েল এই সভায় উপস্থিত ছিলেন না, তথাপি তার তিন বন্ধু শ্রদ্ধেয় অবেদানগ সেখানে উপস্থিত ছিলেন। সেই মূর্তির সামনে বিশাল একদল লোকের সমাবেশ হলো। তখন রাজার সংবাদবাহক বলে উঠল, যখন বাজনার শব্দ শুনবেন, সকলে অবশ্যই হাঁটু পাতবেন এবং সোনার মূর্তিটাকে পুজো করবেন। যে ব্যক্তি পুজো না করবে তাকে জ্বলন্ত চুল্লিতে ফেলে দেওয়া হবে। বাজনা বাজানো হলো, সবাই হাঁটু পাতল, কিন্তু বাদ থেকে গেল তিনজন যুবক। তারা হলেন শ্রদ্ধক, মোশেক ও অবেদানগ। যদিও তাদের প্রাণ যায়, তথাপি তারা দাঁড়িয়ে রইলেন। তখনই কিছু ক্যাডেলীয় লোক বিষয়টি রাজাকে জানলেন। রাজা বখতে নাসার তাদের প্রতি খুব রাগ হলেন। তিনি জিজ্ঞেস করলেন, এ কি সত্য যে তোমরা সোনার মূর্তিকে পুজো করতে অস্বীকার করেছ? আমি তোমাদেরকে আর একটি সুযোগ দেব। তোমরা যদি বাধ্য হও তবে বেঁচে গেলে, কিন্তু তার অন্যথা যদি হয়, অর্থাৎ তোমরা যদি সেই মূর্তির পূজা না করো, তবে তোমাদের জ্বলন্ত চুল্লিতে ফেলে দেওয়া হবে। তারপর তিনি কটাক্ষ করে বললেন, তখনকার আল্লাহ আমার হাত থেকে তোমাদের উদ্ধার করবে। তিনজন বালক অনেক আগেই সিদ্ধান্ত নিয়েছিলেন তারা কি করবেন। তারা উত্তর দিলেন, আমরা আপনার মূর্তি পূজা করব না। আমাদের আল্লাহ, আমরা যার সেবা করি, তিনিই আমাদের উদ্ধার করতে সমর্থ। তিনজন বালক আগেই সিদ্ধান্ত নিয়েছিল তারা কি করবেন। তারা উত্তর দিলেন, আমরা আপনার মূর্তি পূজা করব না। আমাদের আল্লাহ, আমরা যার সেবা করি, তিনিই আমাদের উদ্ধার করতে সমর্থ। রাগে রাজার মুখ লাল হয়ে গেল। তিনি গর্জন করে বললেন, এই হিব্রুদের গাধ এবং তাদেরকে আগুনে ফেলে দাও, আর আগুনের উত্তাপ 7 গুণ বাড়িয়ে দাও। তক্ষুনি তার আদেশ কার্যকরী করা হলো, অর্থাৎ সেই 3 যুবককে উত্তপ্ত আগুনে ফেলে দেওয়া হলো। কিন্তু আগুনের দিকে চেয়ে চোখে রাজা চিৎকার করে উঠলেন, আমি 4 জনকে আগুনের মধ্যে হাঁটতে দেখতে পাচ্ছি। 4র্থ জনকে আল্লাহ পুত্রের মতো মনে হচ্ছে। তখন তিনি ডাকলেন, শ্রদ্ধেয় মোশেক, অবেদানগ, তোমরা বের হয়ে এসো। 3 জন যুবক শান্তভাবে আগুনের মধ্য থেকে বের হয়ে আসলেন। বখতে নাসার এবং তার কর্মচারী আশ্চর্য হয়ে তাদের দিকে তাকিয়ে রইল। যদিও বধনের দাড়ি আর ছিল না, তথাপি তাদের কাছে লোম কিংবা তাদের পরনের কাপড় একটু জ্বললও না। তাদের গা থেকে ধোঁয়ার গন্ধ বের হলো না। তখন বিনম্র রাজা হিব্রুদের আল্লাহ মহিমা ঘোষণা দিলেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।